দাও বাবা। আম্মা স্বপন স্যার চা চাই। ননসেন্স। সকাল ধরে 4-5 কাপ চা দিছি, এতবার যদি আমি চা বানাইতে আমি রান্ধুন করে সময় সে কোথায়? চা দে। তাকে আর চা দিতে হবে না, তুমি যাও। আচ্ছা। ও শরীফা, ও আমার ননদ শরীফা, আর উনি সিরাজ সাহেব। হ্যালো। হ্যাঁ ভাবি বলো, কি গোপন কথা তোমার? আরে বাবা, মাত্র তো এলি, একটু বস, সুস্থির হ, তারপরে কথাবার্তা সব হবে। নিন জানি। এই কাজ কর, তুই একটু চাটা ঢেলে ওনাকে খাওয়া, আমি উপরের অবস্থাটা দেখে আসি। হ্যাঁ ঠিক আছে। তোর সাথে মিটিংটা এখানে করব না, বাইরে কোথাও। চলো যাই, নিচে যাই। রাখ তো তোর খাওয়া দাওয়া, এখন কাজের কথা হবে। কাজ কাজ আর কাজ। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তোরা বস, কথা বল, চা খা, আমি আসছি। নিন বিস্কিট নিন। লজ্জা পাচ্ছেন কেন? না মানে আমার মেয়ে যেন কিভাবে টের পেয়ে যে আমি কখন কোথায়। বুঝলাম না ঠিক। আমি ওকে খুব ভয় পাই। তো মানে ও যদি এসে দেখে যে আমাকে কোনো সুন্দরী নারী আপ্যায়ন করছে তাহলে। ভয় নেই, খান। খাবো? নিন। হ্যাঁ থ্যাংক ইউ। ওয়েলকাম। বিস্কুটটা খুব ভালো। চায়ে দুধ চিনি চলে? চলে না, তবে আপনি দিলে খাবো, একদিন তো। আপনার স্ত্রীকে আপনি ভয় পান না? আমার তো স্ত্রী নাই। নেই মানে? মানে মরে গেছে। ও সরি। জানেন, আমার জীবনে এই প্রথম আমার স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলা আমাকে চায়ে দুধ চিনি দিয়ে দিল। কেন, আপনার মেয়ে দেয় না? না। কে তুমি বলো? ওর কথাই বলছিলেন? হ্যাঁ না না মানে হ্যাঁ হ্যাঁ, আমি সেবা এতক্ষণ আমার গুণগানে গাচ্ছিলেন। ও বসো বসো। সরি, আমি সত্যি ভেরি 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 সরি। চায়ে দুধ চিনি সবই চলছে না? দেখ, ভদ্রতা বলতে একটা কথা আছে, নাই? অবশ্যই। তাহলে আর কি, শেষ করো, খাও। ঠিক আছে, কি বলবি বল মা। তোমার কোথায় যাওয়ার কথা ছিল? আমি ওদিকেই যাচ্ছিলাম, হঠাৎ স্বপন সাহেবের কথা মনে পড়লো। কি মনে হলো? না মানে সেদিন তাকে ভালো করে আপ্যায়ন করা হয়নি, তাই আজ জানতে এলাম উনি কি খাবেন, মুরগি না গরু, মুরগি ব্রয়লার না দেশি, আর গরু বোল্ডার না বাছুর। আমার মনে হয় তুমি অন্য কিছু বলতে এসেছো। কি? তুমি বলো। বললাম তো, দাওয়াত করতে এসেছিলাম। করেছো? উনি বোধহয় ঘুমোচ্ছেন। ঠিক আছে তাহলে চলো, উনি আমাদের হয়ে চাচাকে দাওয়াত দিয়ে দিবেন। চলো। ঠিক আছে চল। না না বসুন, ভাবি কি বলে যান, না হলে ভাবি আমাকে বকবে। থাক থাক, ওনাকে আমার জন্য আর উপর নিচ করতে হবে না, আপনি বললেই হবে। চল। তুমি পালাচ্ছ কেন? উনি আসুক, তুমি বলে যাও। ওনাকে আর কষ্ট দিয়ে কি হবে, অনেকক্ষণ কথা হয়েছে তার সাথে। কি কথা? কিছু মনে না করলে আপনি আপনার ভাবিকে একটু খবর দিন। বাবার মনে হয় ওনার সাথে কথা বলা শেষ হয়নি। ঠিক আছে, আমি বলছি।
আসি ভাই, বাই বাই। বাই বাই বোন। তুই না আমাকে সবসময় একটা চাপের মধ্যে রাখিস। আমি কি করব কি বলবো আমি খেয়ে হারিয়ে ফেলি। তুমি পলিটিক্স বন্ধ করো, তাহলেই চাপ কমে যাবে। কি পলিটিক্স? তুমি কেন এসেছো আমি মনে হয় সেটা জানি। কি? উনি যেন বাসায় গিয়ে আমার জন্য চাপাচাপি না করে। বিশ্বাস কর, ছি 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 ছি। তোর মনটা এত ছোট। খুশি হলাম তোমার মনটা বড়। চুপ। এবার চল যাই। তুমি বুঝতে পারছো না কেন স্বপনকে বাসায় রাখা যাবে না? সে জেল খাসা আসামি। আর তাছাড়া তোমার ভাইকে তো জানোই, হতে পারে তার বন্ধু। আর তোমার মা তো ভাই এটা মেনে নেবে না। তোমার মা তো বয়স হয়েছে, সে তো বুঝে না সব কিছু। তুমি তো সেটা বুঝতে পারো। তুমি তোমার ভাইকে কি বলো, হ্যাঁ ওকে বাড়িতে রাখা যাবে না। বুঝলে মা, আমি ঠিক করেছি তপনকে বিয়ে দিয়ে আমি দূরে কোথাও চলে যাব। ওই যে বলে না, অ্যাজ ফার অ্যাজ মাই আই ক্যান সি। আমি রাজশাহী না চলে যাব। ওখানে কি? সাঁওতাল পরগনা। মা, সাঁওতালরা হচ্ছে দারুণ সহজ সরল, খুব পজিটিভ। আমি মা সারাটা জীবনে নেগেটিভ লোকজনের সঙ্গে চলে চলে একদম টায়ার্ড হয়ে গেছি। আমি আর ওদের সঙ্গে থাকতে চাই না। ওই যে একটা কথা বলে না, দ্য লেস ইউ রেসপন্ড টু নেগেটিভ, দ্য মোর পিসফুল ইউর লাইফ উইল বিকাম। এত কথা বলিস কেন? বন্ধ, মুখ বন্ধ। যাক, আমাকে বকার এখনো একজন কেউ আছে। মার খাবি। খাবো, নিশ্চয়ই খাবো। তোমার বকার যা স্বাদ দেখছি, মারের স্বাদ না জানি কি হবে। শোন, অনেক তো হলো, এবার একটু থিতু হ। আমার দুটো পুকুর আছে, আমি তোকে লিখে দেব, ওইখানে গিয়ে তুই মাছের চাষ কর। আর তোর নিজের জমা জমি আছে না বেদখল? না না না, ওগুলো তো আমার ভাইরা খাচ্ছে। অনেক খেয়েছে, এবার নিজেরটা বুঝে নে। আমি এসে তোর বিয়ে দেবো। ওই যে মা, ওই যে বিজ্ঞাপনে দেখে না, যা এবার তুই বিয়ের জন্য রেডি হয়ে যায় ক্রিম দিয়ে। এই দেখো না, আমিও রেডি হয়ে গেছি, চুলে ফরমালিন দিয়েছি। চল মা শোনো, তপনকে বিয়ে দাও। ওকে বিয়ে দিলে আমার বংশ রক্ষা হবে। সেবার বাবা রাজি না? প্রথমে তো না বলেছিল, কিন্তু পরে বললো যে ভেবে দেখি। বুঝলে মা, আমি কিন্তু অনেক আশা করে আছি। সেবা মেয়েটা না খুব শক্ত, ওকে খুব টাইট দিয়ে রাখতে পারবে। ও বুঝলে না, বন্ধু বেশি হয়ে গেলে ভালো না। এবার আমাকে সাথে নিয়ে চল, দেখি কেমন করে রাজি না হয়। মা, আমি খুব খুশি হলাম। বুঝলি মা, আমি জীবনে সব কিছু হারিয়েছি। সেই জন্য আমার কোনো দুঃখও নেই, আমার কোনো সুখ নেই। আমি একজন শূন্য মানুষ। এখন তপন যদি জীবনে সুখী হয়, মনে করবো আমার জীবন সার্থক। বুঝলে মা, আমি মাঝে মাঝে ভাবি আমি ব্যর্থ হয়েও সার্থক। মাঝে মাঝে ভাবি আমি। তোকে তো একটা কঠিন কথা বলতে চাই, কিন্তু কেমন করে যে বলি, মুখেও আটকায়। আবার যদি তুই কিছু মনে করিস। না মা, না, তুমি কি বলবে বলে ফেলো।
আম্মা, শরীফা এসে তো আপনার জন্য বসে আছে নিচে, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। ও কি বলে? আপনি গিয়ে দেখেন। এসেছে যখন বসুক, পরে কথা বল। ভাই, সিরাজ সাহেব এসে অনেকক্ষণ ধরে আপনার জন্য বসে আছে। আমি তো জানি না যে আপনি এখানে। আমি ওনাকে বলেছি যে আপনি ঘুমাচ্ছেন। মা চলেন, ওকে ছাই দিয়ে ধরি গিয়ে। চল। আপনার চা? পরে খাবো। আমি আর দিতে পারবো না। ঠিক আছে, তোমার দিতে হবে না, আমি করে দেবো। সরি। চল। মা, আপনি যান না, আমার একটু ওনার সাথে কথা আছে, আমি কথাটা বলে তারপরে। কি কথা? মা আপনি যান, আমি আসছি। বলুন। পুলিশ আপনাকে খুঁজছে। কি ব্যাপারে? সেটা তো আপনি ভালো জানেন। পুলিশ কি বাসায় এসেছিল? হ্যাঁ। এখনো আছে? না। ঠিক আছে, এরপরে এলে আমি ফেস করব। ঝামেলা দরকার কি? কেন ফেস করব না? করবেন, কিন্তু সেটা আপনার বাড়ি গিয়ে, এখানে নয়। আচ্ছা, এটা কি হাসুর সিদ্ধান্ত? না। তাহলে আপনি হাসুর সঙ্গে আলাপ করেন, ও যদি হ্যাঁ বলে আমি ফুরুত। আমি বলছি সেটাই তো যথেষ্ট। ও, কি ব্যাপার ভাবি? তুমি বলে এলে আসি, তারপর আর পাত্তা নেই। কি ব্যাপার বলো তো? শার্লিন কি কোনো ঝামেলা করেছে? ওই যে ছেলেটা, কি যেন নাম, অনিক। দেখলাম দুজনে ঝগড়া করছে। আচ্ছা, ভাইজানের কাছে কি লিমন নালিশ করেছে? না। তাহলে তোর ভাইজানকে গিয়ে বল তার বাল্যবন্ধুর খোঁজে এখানে পুলিশ এসেছিল, তাই তার বাল্যবন্ধু এখানে থাকুক, সেটা আমার পছন্দ নয়। না, আমি ভাইজানকে সব বলতে পারবো না। তোরা কি চাস আমি তার মুখোমুখি হই? এই অট্টহাসির অর্থ কি? ঠিক আছে ভাবি, আমি ওকে গিয়ে বলি যে আমার যাওয়া দরকার। কিন্তু ভাবি, আমার কি মনে হচ্ছে জানেন, আমার মনে হচ্ছে যে আপনি বোধহয় একটা ভুল করছেন, কারণ পুলিশের তো আমাকে খোঁজার কথা না। এখানে তো আর কোনো ক্রিমিনাল থাকে না। আচ্ছা ভাবি, তুমি যাও তো। কেন? ভাইজান এসব কথা শুনলে ভীষণ দুঃখ পাবেন। ভাইজানের চেয়ে তোমার দুঃখটাই তো দেখছি বেশি। ছি, কি যে বলো না ভাবি। তুমি জানো না স্বপন ভাই আমাদের কে? জানতাম, তবে তোমার কে সেটা জানতাম না। দাদা, আমি সরি। না না, ঠিক আছে। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় যে পুলিশ এসেছিল সেই জন্য ভাবি একটু টেনশন করছে। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। কোথায় যাব? আর কোথাও যাবার জায়গা না থাকলে আমার ওখানে চলো। না রে বোন, আমি অন্য কথা ভাবছি। আমি ভাবছি যে পুলিশ কি ওই নাসিরের ব্যাপারে কোনো স্টেপ নিতে যাচ্ছে? এছাড়া তো আমি কোনো কারণ দেখছি না। তাই হবে দাদা। পেপারে তো ভাইজানের নাম উঠেছিল, সন্দেহভাজনদের লিস্টে ভাইজানের নাম ছিল প্রথমে। পুলিশের হয়ে কথা না বললে তো ব্যাপারটা বুঝতে পারছি না। যদিও বিষয়টা প্রমাণ করার দায়িত্ব ওদের, কিন্তু তাই বলে হাসান তো চুপ করে বসে থাকতে পারবে না। আচ্ছা ধরো, ভাইজান তোমাকে দিয়ে জোড়া খুন করিয়েছে, এইরকম একটি ভাবনা যদি পুলিশের মনে আসে? শরীফা, দাদা, তোর সিক্স সেন্স কি তাই বলছে? ভাবি বললো না তোমাকে পুলিশ খুঁজছে? হ্যাঁ তাই তো। আমার রেকর্ড খারাপ, তার উপর হাসুও তো সন্দেহভাজনদের শীর্ষে। দাদা, এবার কিন্তু আমার ভয় করছে। আমারও করছে। শোন, তোকে একটা ধন্যবাদ, আর হাসুকে কিছু বলার দরকার নেই। তুই শুধু একটা জিনিস দেখ, আমার এখানে থাকাটা প্রলম্বিত করা যায় কিনা। কারণ আমি যদি এখান থেকে চলে যাই না, তাহলে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হবে। আমি ভাবছি কি, ওই নাসির আর অফিসারকে কে মারলো, এই ব্যাপারটা
বের করার জন্য আমরা পুলিশকে হেল্প করি না কেন? আমাদের নিজেদের সেফটির জন্যে, বুঝলি? শোন, এই ব্যাপারে আমি হব ওই যে গোয়েন্দা ঘনাদা, আর তুই হবি তার অ্যাসিস্ট্যান্ট, ওই যে গহর শহর না, আরে কি যেন নাম। দূর, আমি এসব করতে পারবো না। আর শোনো, তোমার জন্য নিচে আর একটা বিপদ অপেক্ষা করছে। কে? ভদ্রলোকের নাম সিরাজ, আর তার মেয়ের নাম সেবা। সেবা, বুঝলে? সেবা। হায় হায়, কি বলিস? চল চল চল। বলছিস না কেন? কি? বল। তখন কি আমিও পছন্দ করি না, তুই করিস না? ও, সেবা, বাবা পছন্দ করে না। আর তুমি? না। আমি ওর মুখ থেকে শুনতে চাই। বল মা, বল, ঝামেলা বিদে কর, বল। আমি পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, না মানে ওইটা ভদ্রতা করে বলেছে, আমি ওকে চিনি তো। ওর মনের কথা কি? আচ্ছা, ও কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে যাবে? কারণ আপনার মেয়ে ওকে পছন্দ করে। সেটা সে করতেই পারে, প্রেম করতে তো আর দায়িত্ব লাগে না। মাঠে ঘাস আর হাতে চীনাবাদামের ঠোঙা হলি হলো। ঘাসে বসে ঘন্টায় একটা বাদাম খাওয়াটা প্রেম, কিন্তু বিয়ে করাটা আলাদা। চাই অর্থ, চাই দায়িত্ববোধ, নিরাপদ ঘর, নিরুপদ্রব সংসার, কম করে 101টা ফ্যাক্টর। আপনার তখন তো সব কিছুতেই জিরো। আপনি আমার হাসু হলে আমি আপনার কান ধরতাম। জি? আমি আর কি বলবো? চিন্তা করবেন না, আমি আইবুড়োই থাকবো। হ্যাঁ, সেই ভালো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, আসতে একটু দেরি হয়ে গেল, ডোন্ট মাইন্ড। আমি এর চেয়ে বেশি কিছু আপনার কাছ থেকে আশাও করি। সরি, আমি হাসতে পারলাম না। ঠিক আছে, তোমরা বসো, খেয়ে যাবে। না না না, আমরা এখন চল। প্লিজ প্লিজ স্যার, স্যার যাবেন না। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো,